48 থেকে শুরু করে 71 পর্যন্ত ধোঁকার প্রতারণা হয়েছে। 71 থেকে আমরা 5 আগস্ট পর্যন্ত ধোঁকার প্রতারণায় ছিলাম। আমরা ধোঁকা আর প্রতারণায় থাকতে চাই না। আগামী 12 তারিখ গোটা বাংলাদেশে টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত, শাহজালালের উত্তরসূরি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহর উত্তরসূরি শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর উত্তরসূরি যারা এই জমিনে বেঁচে আছেন, তারা আজকে সিদ্ধান্ত নেবে 12 তারিখে ইনশাআল্লাহ গাজী হিসেবে গোটা পৃথিবীতে নয়, গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়ায় কোরআনের রাজ কায়েম হবে। এই দৃঢ় সেবক উজ্জীবিত হতে হবে আজকে আলেমদেরকে। আলেম ওলামারা যদি ওলামায়ে সুসম্প্রদায়ের ভিতরে যখন চলে যাবে, তখন বুঝতে হবে সেই জমিনে জুরিবাত আলাইহিমুল জিল্লাতু ওয়াল মাসকানা, ওই জমিনে আল্লাহর গজব ত্বরান্বিত হয়ে যায়। জাতীয় মসজিদের খতিব তিনি একজন বড় মুরব্বী, ঠিক কিনা বলেন? জাতীয় মসজিদের খতিব উনি নাকি একজন দরবেশ। আমি জানি না একজন দরবেশ এত কথা কিভাবে বলতে পারে। মুফতি হামিদুল ইসলামের চেয়ারে খতিব আল্লামা ওয়াদুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই স্টেজে বসে এই ধরনের বক্তব্য তার থেকে জাতি আশা করে না। আমি জাতীয় মসজিদের খতিবকে বলবো, অতি দ্রুত তওবা করুন। ওলামাদের ভিতরে যে ফিতনা ফাসাদ যদি সৃষ্টি করেন, এই ওলামারা সিদ্ধান্ত নেবে আপনি কি ওই চেয়ারে থাকবেন কি থাকবেন না। দুঃখজনক হলো বাস্তব সত্য, ভয়াবৃত মৌলবী, আমি বলি পীর চট্টলার কলঙ্ক, ভারতের 5টা গোলাম, আলেম ওলামাদের নামের এক কলঙ্ক, আলেম ওলামাদের নামের এক ব্যবসায়ী, যার নাম আমি নিতে চাই না, তার ফতোয়া দিয়ে আমি কুলুপ করি না, তার ফতোয়াকে আমি থুতু মারি। আমি ওই আলেমের আমি হেদায়েত কামনা করি। হেদায়েত যদি না হয় আল্লাহর গজব তার উপর ত্বরান্বিত হবে। যেরকম মহিবুল্লাহ নামে, তার নামে আল্লাহর নামের উপরে লানাতুল্লাহ যুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।